আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সন্ধ্যার নাস্তায় কি বানাবো এটা ভাবতে ভাবতেই হঠাৎ ডিম আর নুডলস দিয়ে এই ইউনিক নাস্তার রেসিপিটার কথা মনে পড়ে গেল। এটা আমি বেশ অনেক দিন আগেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। সো আজকে আপনাদের সাথে এই নাস্তার রেসিপিটা শেয়ার করছি। আপনারাও আমার মতো এটা ট্রাই করতে পারেন। এগ নুডলস রোল বানানোর জন্য আমি প্রথমেই এইখানে নুডলস রান্না করে নিচ্ছি। নুডলস আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, তাই আমি আর এই নুডলস রান্নার ফুল প্রসেসটা দেখিয়ে ভিডিওটা বড় করলাম না। আমি এইখানে বিফ আর সসেস দিয়ে আমার পছন্দ মতো নুডলসটা রান্না করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন, প্রাউন কিংবা ভেজিটেবল দিয়েও, মানে এক কথায় আপনাদের যেভাবে পছন্দ বা যেভাবে ভালো লাগে সেইভাবে করে নুডলসটা রান্না করে নিতে পারেন। নুডলস রান্না শেষ করতে না করতেই ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলাম সন্ধ্যা 7টা বেজে গেছে। আর সন্ধ্যা 7টা মানেই হচ্ছে ধামাকা, কারণ নগদে চলছে দারুণ এক রিচার্জ ক্যাম্পেন। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে নিজ নাম্বারে 20 টাকা বা তার বেশি যে কোনো পরিমাণ রিচার্জ করলেই থাকছে 10 টাকা ক্যাশব্যাক। আমি তো পেয়েই গেলাম, তাই তো দেশি নগদে বেশিই লাভ। এবার এগ নুডলস রান্নার বাকি কাজটা সেরে ফেলি। এখানে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপর ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা 2টা বাটিতে নেওয়ার পর এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কুসুম আর সাদা অংশে আলাদা আলাদাভাবে পরিমাণ মতো লবণ দেওয়ার পর খুব ভালো করে প্রথমে ডিমের কুসুমটা ফেটিয়ে নিতে হবে। এইবার একইভাবে ডিমের সাদা অংশটাও খুব ভালো করে ফেটিয়ে নিব, যেন কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে। তো ডিমের সাদা অংশটাও প্রপারলি ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তার উপর খুবই অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে। চুলার আঁচ লোতে করে ডিমের যে কুসুমটা আলাদা করে ফেটিয়ে নিয়েছিলাম, প্রথমে সেই কুসুমটুকু দিয়ে দিব। আর তারপর ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে কুসুমটা ফ্রাই প্যানের সম্পূর্ণ অংশে ছড়িয়ে নিব। এরপর কুসুমটা হয়ে এলে কুসুমটা তুলে আলাদা একটা বাটিতে নিয়ে নিব। এক্ষেত্রে কুসুম উল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি ডিমের কুসুমটা একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নেওয়ার পর ছুরির সাহায্যে ডিমের এই কুসুমটা এরকম লম্বা লম্বা শেপে কেটে নিতে হবে। খুব বেশি মোটা বা চিকন করা যাবে না, মোটামুটি একটা মাঝারি সাইজে পিসগুলো কেটে নিতে হবে। এবার চুলায় আবার ফ্রাই প্যানটা বসিয়ে তার মধ্যে খুবই অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এ পর্যায়েও কিন্তু চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে। এরপর আমি ডিমের কুসুমের যে পিসগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এইভাবে একটা একটা করে বিছিয়ে দিতে হবে। প্রতিটা পিসের মাঝে কিছুটা গ্যাপ রেখে ঠিক এইভাবে করে বিছিয়ে দিতে হবে। আর তারপর ডিমের যে সাদা অংশটা আমি আলাদা করে ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা সাদা অংশ এভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে ডিমের সাদা অংশটা সম্পূর্ণ ফ্রাই প্যানের চারিপাশে ছড়িয়ে নিব। এরপর অপেক্ষা করব একটা পাশ একটু হয়ে আসা পর্যন্ত। একটা পাশ হয়ে এলে আগে থেকে যে নুডলসগুলো রান্না করে রেখেছিলাম সেইখান থেকে কিছুটা নুডলস দিয়ে দিব। তবে পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। খুব বেশি দিলে দেখা যাবে শেষে রোলটা ভেঙে যেতে পারে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ সর্বোচ্চ লোতে রাখতে হবে, নয়তোবা ডিমটা নিচ থেকে পুড়ে যেতে পারে। নুডলস দেওয়ার পর এবার এরকম একটা স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে ডিমটাকে রোল আকৃতির করে নিতে হবে। একটু সাবধানে ডিমটা রোল করে নিতে হবে যেন ভেঙে না যায়। যদিও আমি নিজেই একটা রোল করতে গিয়ে ভেঙে ফেলেছি হালকা। যাই হোক, এরপর আমি আরও 2টা রোল বানিয়ে নিয়েছি, টোটাল 3টা রোল হয়েছে। সো আপনারা চাইলে আমার মতো এইভাবে করে ডিম আর নুডলস দিয়ে এই ইউনিক নাস্তার রেসিপিটা ট্রাই করতে পারেন। বিকেলের নাস্তায় কিংবা মেহমান আসলে অথবা বাচ্চাদের জন্য এটা বানাতে পারেন। আমি আশা করছি ছোট বড় সবাই কম বেশি পছন্দ করবে। সো এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।